বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে 12 তারিখে ইলেকশনের পরে। বাট কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে ইলেকশনের ফলাফল এবং বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্ন হয়তো বিঘ্নিত হতে পারে। জানি না কেন এটা আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে, সাইনস অ্যান্ড সিমটমস, সেটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন এবং এই ইলেকশনের পরে যে একটা নতুন সরকার গঠন এবং রেফারেন্ডামের যে ক্লজেসগুলো আছে, এগুলোকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে এটা একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। যে নির্বাচনে নির্বাচিত দলসমূহ এবং তাদের যে নির্বাচনে যে স্টেক এবং আগামী গভর্নেন্স, দেশের রাষ্ট্র পরিচালনা, তাদের যে ভোটাধিকারের মাধ্যমে যে যে অর্জনটা তারা প্রাপ্ত হয়েছে, সেটার সাথে এটা একটা সাংঘর্ষণিক এবং তাদের দলীয় যে আশা উদ্দীপনা এবং তাদের যে দলীয় যে ম্যানিফেস্টো আছে, সেটার সাথে সাংঘর্ষিক একটা রূপ ধারণ করতে পারে। তারপরে যেটা হচ্ছে যে মানুষের মনে একটা প্রচণ্ডভাবে একটা একটা সন্দেহ কেমন জানি জেঁকে বসেছে যে আদৌ কি ইন্টারিম গভর্নমেন্ট তারা এই ইলেকশনের পরে কি পাওয়ার হ্যান্ডওভার করবে নির্বাচিত দলের কাছে বা একটি সংসদের কাছে, নাকি তারা টালবাহানা করবে ইত্যাদি নিয়ে যদি আপনারা বাংলাদেশের এই নতুন রাজনীতিক এবং বাংলাদেশের যে নতুন মুখ দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশ পলিটিক্স ব্লগ। এই ব্লগে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রত্যহ আপনারা নতুন নতুন নিউজ পাবেন আমার কাছ থেকে। ধন্যবাদ। কথা হবে, আবার দেখা হবে। থ্যাংক ইউ।